আজ আমি সুন্দর করে নিজেও সেজেছি। আজ আমার পুত্রের শুভ পরিণয়। একে ছখানা পুত্রকে আমার কাকামণি মন্ত্রী মশাই আর নারা মিলে সুন্দর করে সাজিয়েছিল বোর বেশে। তবে এই কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে নিজস্তে আমি সুন্দর করে সাজিয়ে দেব। মন্ত্রী মশাই, ওহো মন্ত্রী মশাই। সদাগর বাবু, কাকাবু জানো, আজ আমি পুরো মনের ইচ্ছে, মনের বাসনা, মনের লালসা, আমি নিজের পুত্র সন্তানকে নিজস্তে সজ্জায় সজ্জিত করব। অনেক দিনের প্রতীক্ষার ফল হ্যাঁ, আজ বুঝি মোদের সফল হবে। দেখুন না, আনন্দে আত্মহারা হয়েছে চম্পক নগরবাসী, আনন্দে আত্মহারা হয়েছে তার গর্ভধারণী জননী। কিন্তু কিন্তু আমাদের আলালের ধন হে মশাই, বস্ত্র পরিধান না করে কেমন করে যাবে? চেয়ে দেখো, আমি যে একে সবকিছু নিয়ে এসেছি, আমি সুন্দর করে সাজিয়ে দেব তাকে। বেশ বাবা লখাই। খোকা, ও খোকা, ওরে আজ সকলেই তোমার মুখমনে চেয়ে বসে রয়েছে, আর ওই মায়ের আচলে লুকিয়ে রয়েছিস বাবা। আয়। প্রণাম পিতাগণ। আশীর্বাদ করি বাবা, সর্বদা সুখী থেকো। পিতা, বলো। এই শুভ দিনে, শুভ তিথিতে, হ্যাঁ বাবা, শুভ লগ্নে তোমার দুর্যোগ দিন অসুবিধা বেরিয়ে আসে কেন পিতাগণ? কেন কেন জানো বাবা, জানো আজ যে তোমার শুভ পরিণয়। তাই তো দেখো না, চেয়ে দেখো, আজ যে তোমার পিতা কত সুন্দর সেজেছি। চম্পলা ত্যাগ করে ছুটে যেতে হবে ওই উজানি নগরে। উজানি নগরে? চেয়ে দেখো আজ কত সুন্দর তোমার দাদু ভাই ছুটে গেছিল নাড়া, ছুটতে ছুটতে গিয়ে কত সুন্দর টপর গড়িয়েছে, বাজারে থেকে ক্রয় করেছে সুন্দর সেই বস্ত্র। তুমি পরিধান করবে না পিতাগণ? হে বাবা, এ কি বলছো পিতা? কেন খোকা? আজ তোমার হাতে আমি বরবেশ সাজবো, কিন্তু পিতা তুমি বলতে পারো? বলো। এই যে বড় সৌভাগ্যের কথা, পিতার কাছ থেকে আজ আমি বরবেশ সাজবো। পৃথিবীতে এমন সৌভাগ্য পুত্র কার আছে যে পিতার কাছ থেকে বরবেশ সাজে? যে পিতা থাকতে বর্ষে সেই তো বর। কিন্তু পিতা, বলো। আমি তো ছুটে গেছিলাম ছয়টি বৌদির কাছে, হ্যাঁ, তারা তো দেখে আমি বইমুখ করে দিল কেন? বলো। একদিকে মায় আমার ডুকরে ডুকরে কাঁদে, একদিকে ছয়টি বৌদি আমার ডুকরে ডুকরে আমায় দেখে কাঁদে। পিতা, কেমন করে তোমার কাছে বরবেশ সাজবো তুমি বলতে পারো? বলতে পারো পিতা, বলো না। আজ আনন্দের দিনে কেন নয়ন বাড়ি করে রয়েছিস বল? বোর সাজতে গেলে নতুন বস্ত্র পরিধান করতে হয়, তাই খোকা কোনো ভয় নেই, আমি যে তোমার পশ্চাতে রয়েছি, তাই সুন্দর করে সাজিয়ে দেবো আমি। কেমন? পিতা গো, বলো বাবা। আমার বিবেক যে চাই না পিতা, হ্যাঁ আজ আমার বিবেক যে আমায় নিষেধ করে, হ্যাঁ আমায় বরবেশ সাজতে। তোমার কাছে আমি কেমন করে বরবেশ সাজবো বলে দাও না। ওরে খোকা, আজ মোর দেশে সজ্জায় সজ্জিত হতে বই পাচ্ছিস, তাই না? তুই জানো বাবা, জানো এই তো নিয়তির খেলা, সকলকে বিয়ে করতে হলে সুন্দর করে বোর বেশে সজ্জায় সজ্জিত হয়। তাই বলি তোমার কোনো ভয় নেই, তুমি পরিধান করো, একে বস্ত্র তোমায় পরিধান করাচ্ছি। কেমন? এসো কাছে এসো। দেখো বাবা, দেখো কত সুন্দর এই ধুতি কানা নিয়ে এসেছে জানো? রকি পরনে ধুতি পররে লোখা, বলি বাণী আর দুলালো রে। পিতা গো, Look
হস্তে দেখো এই সুন্দর ধুতি আমায় পরিধান করতে হবে। কিন্তু পিতা কেমন করে ধুতি পরিধান করব? ওই না সুন্দর ধুতি না পরায় পিতা, আমার পিতা সদা গর্ব। আজ তুমি কেন নয়ন বাড়ি করে রয়েছো বলো আবার? জানো পিতা জানো, বলো তো ওই ধুতির উপরে আমি কি দেখতে পাই? কি দেখতে পাও? ওই না ধুতির উপরে শরীফের চিত্র দেখি গো, লক্ষাই আমার অঙ্গ জ্বলিয়া যাবে গো। আজ এই ধুতির উপরে সর্পের ছায়া দেখতে পাচ্ছ বাবা? আমায় থাকতে সর্প আসতে পারে না, তুমি ভুল দেখছো বাবা, তাই পরিধান করে নাও। আমি পড়বো না পিতা। ওরে খোকা, আজ যখন তুমি নতুন বস্ত্র নতুন ধুতি পরিধান করবে না, বেশ আমি রেখে দেবো ধুতিটা না। দেখো দেখো, আজ তোমার দাদু ভাই কত সুন্দর মালা গড়িয়েছে। দেখো ছুটতে ছুটতে গেছিল ওই মালিনীর বাড়ি, কত আশা নিয়ে আবার দাদু ভাই সুন্দর করে ভোর সাজবে। দেখো না চেয়ে কত সুন্দর সেই মালাখানা গড়িয়েছে। ও কি গলায় মালা পরছিল বলি বানি আর দুলাল রে। আমি পারবো না, আমি ভাই পিতা গো। অরে খোকা, আমি বুঝেছি তোমার ওই মনের ব্যথা, বুঝেছি তোমার মনের ভয়। বোর সাজতে গেলে জানো খোকা, জানো আজ যে মালা পরিধান করতে হয়, তাই বলি পরিধান এমন করো। সুন্দর বর মাল্য হ্যাঁ আজ আমি পরিধান করতে হবে গো পিতা। হ্যাঁ খোকা, ওই না সুন্দর মালা না পরায় পিতা, আমার পিতা সদা গর্ব। কেন 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 খোকা? এ খোকা, জানো গো পিতা জানো, বলো এই মালার উপরে আমি সর্পের চিত্র দেখে যায়। এই মালা বলে পরিধান করলে হ্যাঁ আমার যে গলাখানে চলে যাবে না, পিতা। বারবার একটি কথা তোমার এই মুখ থেকে উচ্চারণ হয়, আজ সেই সর্পের ভয়। আমি তোমায় বারবার বুঝছি বলি খোকা, আমার থাকতে সর্প আসতে পারে না, তাই পরিধান করো। আমি পারবো না পিতা, পারবে না? আমি পারবো না। বেশ খোকা বেশ, আজ তুমি নতুন বস্ত্র পরিধান করবে না, করবে না তুমি এই বড়মালা, তাই না? কিন্তু জানো খোকা, জানো পিতা শুধুমাত্র একখানা জিনিস তোমায় পরিধান করতে হবে। যে দেখো, ওই যে দেখো, আজ যে বোর ভেসে সজ্জায় সজ্জিত হলে তোমায় তো টপর পরিধান করতে হবে বাবা। এই এসো এসো, ও কি মাথায় টপর পরর লোকা।
না পরায়ো পিতা আমার পিতা সেনা গরু আমি বললাম কেন বাবা কেন পিতা গো বলো ওই না মুকুটের উপরে শরীফের ছায়া দেখি গো কোথায় সর্ব অগ্নি জ্বলি ইছে গো রাগ হয় আজ আমার পুত্র সন্তান বারবার একটি কথা উচ্চারণ করে সর্ব 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 ওরে দুষ্ট বেড়ি তুচ্ছ রাগিনি আজ আমার পুত্র সন্তানের শুভ পরিণয় তাই সকলে আনন্দে আত্মহারা আজ আমার পুত্র সন্তানের ভয় দেখে দিস আবে নাক বিদ্বেষী চন্দ্র পরিসর তুই যদি আড়াল থেকে আমার পুত্র সন্তানকে ভয় দেখাতে যাস আমিও তোমায় ছেড়ে দেবো না রয়েছে আমার কাছে মহামন্ত্র সেই মহামন্ত্র আমি প্রয়োগ করবো সেই বস্ত্রের উপরে কি করে আমার পুত্র সন্তানকে তুই ভয় দেখাতে পারিস বল গো মা ভবানী ত্রিনয়নী জগৎ জননী আজ আমার পুত্রের শুভ পরিণয় আজ শুভ পরিণয়ের দিন অদূর হাতে কুচক্রে বেড়ি আজ সেই আমার বস্ত্রের উপরে কাল ছায়া দিয়েছে তাই তুমি সদয় হও মা আজ আমার পুত্র সন্তানের মন থেকে সেই নাগের ভয়ের ছায়া মুছে দাও ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম হরবে নমঃ নমঃ ওম চন্ডিকায় নমো নমঃ এই তো আমি মা ভবানীর দেওয়া হেতের দৃষ্টি স্পর্শ করেছি মা হরগৌরীর নাম আমি উচ্চারণ করেছি পিতা ভালা মহেশ্বরের নাম দেখ না এ কি করলে পিতা চেয়ে দেখো তো বাবা তুমি সেই সর্পের ছায়া দেখতে পাচ্ছ তুমি কি করলে খোকা এ কোন চমৎকার পিতা হ্যাঁ এই মতে স্বল্প ছায়া আমি দেখলাম সুন্দর মস্তুকের উপরে খোকা এই আজ সর্প বিলীন হয়ে গেল সর্প নয় এ তুমি কি করলে পিতা গো খোকা সবই ভুল দেখে রয়েছো বাবা আর ভয় নেই আমি তো সর্বদা তোমার পশ্চাতে রয়েছি তাই চলো আজ সুন্দর করে তোমায় সাজিয়ে দেব তুমি ছুটে যাবে জননীর কক্ষে জননীর চরণে ছুঁয়ে স্পর্শ করে দিয়ে তার আশীর্বাদ নেবে বেশ পিতা দাও আমায় সাজিয়ে দাও চলো খোকা আমি তোমায় সাজিয়ে দেব